ফার্স্ট হচ্ছে আমরা রিবিল্ড করতে চাই ক্রিকেট বোর্ডের ইমেজ সংকটে আছি আমরা। শুনেন, লাভ হয়নি কিন্তু, বলেছে টিকিট সেল, কথাটা বোঝেন। মানে এটা তো আমি তো বিপিএল কমিটিতে ছিলাম না, আমাকে মিডিয়া যেটা দিবেন সেটা। আজকে আমাকে এই কাগজটা দিয়েছে, আমি বলেছি আমি আপনাদের কাছে দিয়ে দিব, একদম ক্লিয়ার কাট। দিস উইল বি ইন দ্য অডিটেড রিপোর্ট অলসো, যদি ইয়ে থাকে। তো সেইখানে আপনার, আমি তো বললাম যে 12,34,00,000 টাকা সেল হয়েছে, কিন্তু তারপরে সব খরচ বাদ দিয়ে আমাদের নেট রেভিনিউ যদি বলেন, নেট যে 3,35,00,000 টাকা, কথাটা বলছেন। সো এখন আপনি জিনিসটা হচ্ছে যে ওইখানেও ইনফরমেশন গলত দেয়নি, এইখানেও ইনফরমেশন গলত, মানে রং না। এটা হচ্ছে 100% পারফেক্ট ইনফরমেশন, আর ওইখানে উনি বলেছিলেন গ্রস। এই হচ্ছে ডিফারেন্স। তখন আপনাকে আমরা একটা হেডিংয়ে এক্সপেন্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনাদের কাছে প্রেস রিলিজের মধ্যে ওইখানে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওইখান থেকে আপনারা ইয়ে করবেন। এই হচ্ছে যেটা আমরা বোর্ড ডিরেক্টররা দেখছি, সেই আমাকে বলা হয়েছে যে আপনাদের সাথে এটা নিয়ে আলাপ করে ওপেন করে দিতে। নর্মালি তো এটার ইয়ে থাকে না। সো আমি অ্যাজ এ মুখপাত্র আপনাদের কাছে, আমাকে বোর্ড অ্যাডভাইস করেছে, আমি এটা বিয়ে করে দিয়েছি, বলেছি। প্রথম কথা আজকে আমি বলি, ফার্স্ট বোর্ড মিটিং কিন্তু অ্যাজ আ প্রেসিডেন্ট উনি বেসিক্যালি ডিটেলে, কিন্তু আজ তার আগে কিন্তু 4 ঘন্টা আমরা মিটিংয়ে হয়েছি। এই ডিটেলে আমরা এখন কাজ করব। উনি একটা মোটামুটি ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছেন। এই ফ্রেমওয়ার্ক ইয়েতে আমাদের 2 ডিরেক্টরকে দায়িত্ব দেওয়া হচ্ছে 2টা জোনের। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের স্বপন ভাই, উনি ইয়ের থেকে আসেন, নর্থ থেকে আসছেন, ওনাকে। আর আরেকটা হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই, ওনার ইয়েছে। এগুলি হচ্ছে কিন্তু সামনে আরও দেখবেন যে ইয়েতে প্ল্যান। হ্যাঁ, প্ল্যান এখন আপনার ঈদের পরে আমরা খুব কুইক ইমপ্লিমেন্টেশনে চলে যাব। না, আমাদের গামিনী সিলভার নিয়ে কথা হয়নি, কিন্তু আপনারা হয়তো জেনে খুশি হবেন যে আমরা বোধহয় 3 জন না 4 জন সয়েল সায়েন্সের লোক নেওয়া হয়েছে। তাদের তো আমাদের অ্যাকচুয়ালি যারা গ্রাউন্ডসম্যান, ওরা ট্রেনিংয়ে অভ্যস্ত না, হ্যান্ডস অন। সো সেই জন্যে ওই যে ভদ্রলোকের নাম বললাম, হ্যাঁ, সেই ভদ্রলোক এসে 7 দিনের একটা ট্রেনিং ইয়ে করবে। সো হোয়াট উই আর ট্রাইং টু ডু, যে আপনি কতদিন বিদেশিদের উপর ডিপেন্ডেন্ট থাকবে। সো দিস ইজ অলসো দ্যাট আমরা ট্রেনিং প্রসেস করে আমাদের নিজেদের গ্রাউন্ড, হ্যাঁ, একজন হয়তো আসবে যে হবে বস, সুপারভাইজ করবে, কিন্তু প্রতিটা গ্রাউন্ডে আমাদের ইচ্ছা, মানে কারেন্ট প্রেসিডেন্টের ইচ্ছা, যে প্রতি গ্রাউন্ডে আমাদের নিজেদের গ্রাউন্ডসম্যান যারা এডুকেটেড। রাইট নাও আমাদের গ্রাউন্ডসম্যানরা হচ্ছে কিন্তু দে আর ডুইং আ ফ্যান্টাস্টিক জব, কিন্তু তাদের কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে উইক আছে। সেই জন্যে আমাদের অলরেডি যে প্রসেস শুরু হয়ে গেছিলো, এটাকে এখন ইমপ্লিমেন্ট। এখন জিনিসটা হচ্ছে যে এই প্রোগ্রামকে আমি বললাম না, দেখেন আম্পায়ারের প্রোগ্রাম আমাদেরও তো ছিল না। হ্যাঁ, কত কিছু, ওর মধ্যে নতুন আম্পায়ার ইন্ডাক্ট করা হচ্ছে 102 জন। হ্যাঁ, এর মধ্যে মেয়েরাই 28 জন। সো আপনি তো প্রসেস, আমরা তো দেখেন আজকে যেখানে এসেছি, এখানে কোনো কারণের জন্য এখানে এসেছি, কিন্তু সেখান থেকে কিন্তু বার হয়ে আসার চেষ্টা করা হচ্ছে এখনও। হ্যাঁ, আমি আমার ডিপার্টমেন্টের কথা বলতে পারি যে দেখেন আম্পায়ারিং ডিপার্টমেন্টে আপনাদের থেকেই শুনে দেখেন আজকাল আপনারাই আমি কি জাজমেন্ট করি যে আপনারা কি লিখতেছেন, এখন আস্তে আস্তে কমে গেছে। কিন্তু কথাটা বলছেন, প্রথম দিকে যখন আমি 3 বছর আগে নিয়েছিলাম, যেরকম কমপ্লেন ছিল, এখন কমপ্লেন কিন্তু কমে গেছে। তো সেইভাবে গ্রাউন্ডসেও আমরা গ্রাউন্ডস বাড়ছে, করছে। এই প্রসেস, এই যে ট্রেনিং প্রসেস, ওই যে আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে প্ল্যান, ওইখানে এইসব আছে, যাতে আমাদের নিজেদের 30 জন গ্রাউন্ডসম্যান থাকে, যেটা বিদেশে ওরা আমাদের থেকে নিবে, নট আমরা এটা করবো। দিস ইজ দ্য প্ল্যান। টিভি ব্রডকাস্টিং রাইটের থেকে টাকা পাওনা আছে। তারপরে স্পন্সরশিপ রাইটের টাকা আছে। হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি ফি বাকি আছে। হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি ফি যেটা আমরা আগে অ্যাডজাস্ট করব উইথ টিকিট সেল। টিকিট সেল, কিন্তু আমাদের এইখানে দেখা যাচ্ছে
বাকি আছে। যখন আমরা ইয়েদের সাথে অ্যাডজাস্ট করব তখন এইখানে রেভিনিউটা দেখাতে পারবো। নিজেরা আমরা হয়েছি যে যেইভাবে চালাতে চাই, হ্যাঁ, সেইভাবে চলবে। লাস্ট 2-3 মাস 4 মাসে যা হয়েছে আপনি যদি বলেন, আমিও অ্যাগ্রি করি সেমভাবে, তাই না? হ্যাঁ, না আমিও অ্যাগ্রি করি যে আমাদের তো অনেক কিছু হচ্ছিল, আপনারাও তো দেখছিলেন যে মিডিয়াতে অনেক কিছু এসছে, অনেকে তো যার যার মতামত, কিন্তু প্র্যাকটিক্যালি দ্য ইনফরমেশন তো কারেক্ট না। বাইরেও অনেক কিছু হয়েছে, মানে আমাদের কথাটা ধরেন অনেক কিছুই প্লেয়ারদের। এখন দেখেন প্রেসিডেন্ট যদি, আমরা লিখেছি না, আপনি যদি আমাদের চিঠিটা পড়েন, প্রেসিডেন্ট যদি বলে, আমি যদি ডিসকাস করতো যে এই ডিসিশনটা আমি নিব, বিপিএলের আজকে যদি রাজশাহী নিয়ে এত কথা, আমরা রাজশাহীকে আমরা পয়সা দিয়ে দিচ্ছি হচ্ছে প্লেয়ারদের, কারণ ইমেজটা আমরা ঠিক করার চেষ্টা করছি। ফার্স্ট হচ্ছে আমরা রিবিল্ড করতে চাই ক্রিকেট বোর্ডের ইমেজ সংকটে আছি আমরা আজকে। মানে ব্যাপারটা হচ্ছে কি, উনি নিজে বলেছে যে আমি নিজে ডেভেলপমেন্ট অ্যান্ড ক্রিকেট ডেভেলপমেন্ট সব কিছু। ফাইম ভাইয়ের মতো লোক একটা আছে, কিন্তু টাইম তো দিতে হবে। আপনি তো এটা স্বীকার করতে হবে যে আমাদের যে 4 জন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল তারা নেই টিমে। হয়তো আমাদের যা দেখছেন আপনারা, আমার কাছেও খারাপ লাগছে, আপনার কাছেও খারাপ লাগছে যে আমরা 200 রান করতে পারছি না। যেই উইকেটে 200 রান কিন্তু করা ইজি। আমি নিজে খেলছি না, কিন্তু যেটা দেখি, সো আমাদের এইসব নিয়ে কাজ করতে হবে। একটা নতুন হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড, আমরা করেছি কি নতুন একটা কোচিং স্টাফ রেখেছি, সো তাদেরও টাইম দেন। আমরা যে অনেকে এখন অনেকটা, মানে আমাদের এখন চেষ্টা করতে হবে যে টু ফাইন্ড আউট ওয়াই আওয়ার পারফরমেন্স গ্রাফ হ্যাজ গন ডাউন। জি, এটা আপনাদের সাথেও আমি বসবো আর প্লেয়ারদের সাথেও বসবো, কারণ দেখেন এখানে কিছু একটা বলে, প্লেয়ারদেরও কিছু অবজেকশন আছে। তারা মনে করে যে তাদের অনেক প্রাইভেসি নষ্ট হচ্ছে। সেই দুইটা জিনিসে আমরা একটা জায়গায় আসতে হবে, কারণ আমরা সবাই কিন্তু পার্ট অফ দিস ক্রিকেট। আমরা খারাপ করতেছি, শুধু আমার খারাপ লাগছে না, আপনাদেরও খারাপ লাগছে। সো এই কথাটা বলতেছেন যে এটা যে ওরাই করেছিল, হ্যাঁ, তো ঠিক আছে। এখন ওইটাকে আমরা কোচ সাথে আসলে একটা তো এখন সিস্টেম করেছি, এটা কিন্তু আমিই করেছি 15 মিনিট, ঠিক আছে। সেইটাকে এখন কি করব এটা আলাপ না করে বলতে পারতেছি না।